যে সকল ভাইয়েরা বাইক ট্যাক্সি র্যাপিডো চালায় সবাই হলো বেশ ছেলে। একটুখানি কথাটা আমি সাউন্ড চেপে দিলাম, কথাটা ভাই আমি বলছি না, তো কথাটা কে বলেছে। তো চলো তোমাদের স্ক্রিনশটটা ফার্স্ট দেখাই আমি। তো নামটা ভাই তোমরাই দেখে নাও, আর সাথে তোমাদের একটা পিকচারও দেখিয়ে দিয়েছি আর এর প্রোফাইলটা তোমাদের স্ক্রিনশটে সবটাই দিচ্ছি আমি। তো তারপরে চলো ভাই, যে মেসেজটা আমাকে করেছে অ্যাকচুয়ালি একে আমি চিনিও না জানিও না। তো আমি আমার মেসেঞ্জার অ্যাপটা আর কি অফ করে রাখিনি, কারণ অনেক ভাই আমার বাইক ট্যাক্সি চালক ভাইরা আছে যাদের সুবিধা অসুবিধার কারণে আমাকে মেসেজ করে, তাদের সুবিধা অসুবিধা বলে, সেটার জন্য ভাই মেসেজটা অপশানটা অফ করে রাখিনি। তো মেসেঞ্জারটা আমার খোলাই আছে, তোমরা আমার প্রোফাইলে আমার পেজে গেলে দেখতে পাবে। তো এবারে আসি ভাই মেন কথায়, যেটা আমাকে একটা দাদা পাঠিয়েছে। দাদা বলছি কেন ওকে আমি, তো যাই হোক ও কি সেটা অ্যান্সারটা তোমরাই দেবে। তো চলো ওর স্ক্রিনশটটা তোমাদেরকে পড়িয়ে শোনাই। বাইক নিয়ে রাস্তায় নেমে র্যাপিডোওয়ালাগুলো যদি ভাবে মাসে লাখ লাখ টাকা কামাবে, লাখ টাকা কামাতে হলে পড়াশুনো করে কোথাও চাকরি করতে হয়। জাস্ট মেসেজটা করলো। তো তাকে আরেকটা আমি এই অ্যান্সারটাকে দিয়ে নেই যে ভাই তোকে আমি একটা কথা বলছি শোন, এই বাইক ট্যাক্সি কাজ যারা করে 70% মানুষ সবাই পড়াশুনো করে, সবাই পড়াশুনো জানে, করে বললাম না, সবাই জানে। তোর মতো সবাই মূর্খ না। তুই যদি মনে করিস যে আমি পড়াশুনো করে আমি জানি, আমি শিক্ষিত, বাট না ভাই। কারণটা কেন বলছি তারপরে মেসেজগুলো জানলেই শুনলেই বুঝতে পারবে। তো চল এবারে আসি মেন কথায়। তারপরে কি লিখছে, ছোট লোক চোদারা, ভাই আমি বলছি না, কথাটা এরাই বলছে, ছোট লোক। তারপরে তার বললাম না, পড়ে নিও তোমরা একটু। র্যাপিডো চালিয়ে লাখ টাকা তোরা কি বলছে না, র্যাপিডো চালিয়ে লাখ টাকা কামানো যদি তোদের স্বপ্ন থাকে তাহলে তোরা বেশি বুড়বাক। লাখ টাকা কামানোর স্বপ্ন ভাই কার না থাকে। তো আমি যাচ্ছি না ও কথায়, তারপরে মেসেজটা বলছি, পড়া শোনাচ্ছি তোমাদের। আর যদি আশা কি লিখছে মানে এই লেখাগুলো ভাই বুঝতে পারছি না আমি। আর যদি আসি এই ঘটনা, আসল ঘটনা তা লিখেছে কি আসিই নেই। কি বলছে দেখো, কে কি করেছে জানি না, নিজেদের কীর্তিগুলো বল একবার। মানে আমাদের কীর্তি আমাদের বলতে বলছে। ভাই আমাদের কি কীর্তি ভাই, আমরা কাজ করি, টাকা নেই। হ্যাঁ, তোমরা যদি ইনড্রাইভে বুক করে যদি 100 টাকার ভাড়া 50 টাকা দেখাও, তখন তো ভাই আমাদের টাকা চাইতে হবে। আমরা তোমাদের মাগনা নিয়ে যাইনি। এই তোর সবারকে বলছি না, তোর মতো কিছু টাকার গাল দিলাম না ভাই। এর অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে দেবে। তারপরে আসি মেন কথায়। লিখছে কি, শালা যতই ভাড়া হোক ফোন করে গাঁড় মারিয়ে ভাড়া বাড়াতে বলতেই হবে বলছে। তারপর কি, একদিন আমি 4 কিলোমিটার যাব, বাইক বুক করেছি, 70 টাকা দেখালো, তাহলে বোকাচোদা ফোন করে 120 টাকা দিতে বলছে। ভাই 4 কিলোমিটার 70 টাকা কোন অ্যাপে দেখায়? এটা তো আমাদের জানা ছিল না যে 70 টাকা দেখায়। সেই যদি বলছে 120 টাকা চাইছে, তো মানলাম তোমার 4 কিলোমিটারে 70 টাকা দেখিয়েছে, কাস্টমার 120 টাকা চেয়েছে। বাট ভাই সে একা চেয়েছে, সবাই তোর কাছে চাইনি। তো কথাটা হচ্ছে সবাই এখানে কি করে বেশ হয়। তো ভাই একটা কল এসেছিলো, যার কারণে আমার ক্যামেরাটা ফের প্রথম থেকে অন করতে হলো। তো তারপরে আসি, এইবার হলো মেন কথাটা হচ্ছে কি, তোরাও যে কত বড় বেশ কয়েকটা বুঝে নাও বাচ্চা, সেটা পাবলিকের জানা আছে। অত টাকা কামানোর শখ, তাহলে পড়াশুনো করে চাকরি কর। বাঞ্চোদের কয়েকটা, আমি আর সাউন্ড করছি না, বাচ্চাগুলো আমাদের কি বলছে, বাঞ্চোদের বাচ্চা। তো ভাই তুই কিসির বাচ্চা সেটা আমাকে জানাস। আর আমি তোকে বলবো না তুই কিসির বাচ্চা। এর অ্যান্সারটা আমার সমস্ত র্যাপিডো বাইক ট্যাক্সি ভাইরা যাদের কাছে এই ভিডিওটা যাচ্ছে, সো প্লিজ তারা এর রিপ্লাইটা করে দিও। আর এটা যেহেতু আমাকে মেসেঞ্জারে পাঠিয়েছে, আর এর ইনস্টাগ্রাম আইডি অ্যান্ড ফেসবুক প্রোফাইলের পিকচার আমি সবটা স্ক্রিনশট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমাকে পাঠিয়েছে এটা হলো মেসেঞ্জারে, এই যে ভিডিওর লিঙ্কটা আমি ওকে পাঠাবো মেসেঞ্জারে। আর আমি এই ভিডিওটা আমি আজ পর্যন্ত আমার কোনো ভিডিও শেয়ার করতে বলিনি, লাইক করতে বলি, বাট শেয়ার করতে বলিনি। তো যে সকল বাইক ট্যাক্সি চালকরা ভাই এই ভিডিওটি দেখছো, প্লিজ এই ভিডিওটি শেয়ার করো বেশি করে, কারণ
কারণ হচ্ছে এটাই যে এই ভিডিওটা যেন ওর পরিবারের কারোর কাছে যায়, যে ও কতটা পড়াশুনো করেছে, কতটা শিক্ষিত ঘরের ছেলে, সে তো ভাই মেসেজ দেখে আমরা বুঝতে পারছি, বাট ওর ফ্যামিলির লোক বোঝার দরকার আছে। সো এবার আসি ভাই মেন কথায়, কিছু কিছু রাইটার আছে হ্যাঁ ভাই বেশি চায়, কিন্তু চায় প্রয়োজন ক্ষেত্রে চায়, কিন্তু চেয়ে নিচ্ছে ভাই, সে চুরি করে নিচ্ছে না। তোমার পোষাবে না যাবে না, তার পোষাবে না, সে বলেছে তোমার এত টাকা লাগবে। এখন পার ডে এই তেলের দাম কিছুদিনের মধ্যে 115 টাকা হয়ে গেছে, তো ফাও নিয়ে যাবে ভাই তোদের। তো এর অ্যান্সার ভাই আমার যেসব র্যাপিডো বাইক ট্যাক্সি চালক ভাইয়েরা আছে তোমরা দিও কমেন্ট বক্সে। আর ভিডিওটা তোমরা বিশেষ করে যারা বাইক ট্যাক্সি চালাও, র্যাপিডো চালাও, প্লিজ তারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। আর ভাই এই যে মেসেজটা করেছে, না আমি একে চিনি না আমি একে জানি, একে চিনিও না জানিও না। আর যেহেতু হঠাৎ করে এইটা মেসেজটা করেছে ভাই আজ থেকে 2-3 দিন আগে, বাট আমি চেক করিনি, আমি এখন কাজে এখন আমি আছি, দেখতে পাচ্ছ ভাই এই যে নব হোটেল। সো এখন বাজে হচ্ছে 5টা 8 মানে যেহেতু কোনো বুকিং নেই, ভাড়া নেই, যে 3টের সময় বেরিয়েছি, একটা 70 টাকা ভাড়া নিয়ে এই নব হোটেলের এখানে, এই যে দেখতে পাচ্ছ নব হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। তো নব হোটেল এখানে এসে বসে আছি, আর যখন এই মেসেজটা দেখলাম তখনই আমি ভিডিওটা করছি, বাট ভিডিওটা পোস্ট হবে হয়তো ভাই দুপুরের দিকে, এডিট করে পোস্ট করব আমি। তো এর অ্যান্সারটা ভাই তোমরাই দিও কমেন্ট বক্সে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো।